ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত দান, এ কথাই ঠিক। এর পরেও আল্লাহ নিজে হাতে দানের নেকি দিবেন না, নিজে হাতে নেকি দিবেন সিয়াম রোজার। ইবাদতের জগতে সিয়ামের চেয়ে শক্তিশালী কোনো ইবাদত পৃথিবীতে নেই। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। বুঝলাম সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আব্দুর রাজাক সাহেব, আপনার মুখে এটাই বুঝলাম। এর পরেও বলছি, যদি নামাজ না থাকে, সালাত না থাকে, তাহলে সিয়ামের মতো ইবাদতকে আল্লাহ কেটে দিবেন। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সিয়াম, রোজা। নফল সিয়াম, নফল রোজা। নফল সিয়াম সম্পর্কে সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আপনাদের জানা আছে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। সিয়ামের তুলনায় ইবাদত হিসেবে আর কোনো ইবাদত এত দামি নয়। যদিও সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত, যদিও সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত দান, এ কথাই ঠিক। এর পরেও আল্লাহ নিজে হাতে দানের নেকি দিবেন না, নিজে হাতে নেকি দিবেন সিয়াম রোজার। ইবাদতের জগতে সিয়ামের চেয়ে শক্তিশালী কোনো ইবাদত পৃথিবীতে নেই। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। বুঝলাম সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আব্দুর রাজাক সাহেব, আপনার মুখে এটাই বুঝলাম। এর পরেও বলছি, যদি নামাজ না থাকে, সালাত না থাকে, তাহলে সিয়ামের মতো ইবাদতকে আল্লাহ কেটে দিবেন। এই কথাই ঠিক যে দান সবচেয়ে শক্তিশালী ইবাদত। তবু যদি নামাজ না থাকে, সালাত না থাকে, তাহলে ওই দানের মতো ইবাদতকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন, ওটা বাতিল। আব্দুর রাজাক সাহেব, আপনার মুখে শুনেছি আপনি একদিন বলছিলেন যে লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। চাওয়া, ভিক্ষা করা আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। মানুষের কাছে চাইলে মানুষ ক্ষেপে যায়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। দুটো বাক্য মনে রাখবেন। মুরব্বী, এদিকে খেয়াল করেন। এই ছেলে, তোমাকে এত শক্তভাবে বলার পরেও কি তুমি কথা বলছো? তুমি কি আসলেই গরু ছাগল হয়ে গেছ? তোমার কাছে বড় মোবাইল থাকে, ল্যাংটা বেটি ছেলেকে দেখে, জেনা দেখে তুমি চক্ষু ঠান্ডা করো, তুমি কলিজা ঠান্ডা করো। এই দিয়ে তুমি দেখাতে চাচ্ছ যে আমি শিক্ষিত যুবক। তোমাকে তো আমি সেদিন বলে গেছি যে তুমি বড় মোবাইল আর কাছে রাখবা না কোনো দিন। বড় মোবাইলে পেশাব করে দিবা। বড় মোবাইল তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বংশকে ধ্বংস করেছে। তুমি বড় মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়েকে দেখছো, কলিজা ঠান্ডা করছো, চক্ষু ঠান্ডা করছো, আর জান্নাত কিনতে চাচ্ছ। জান্নাতের মেয়ে পড়ে আছে। জান্নাতের মেয়ে অত সহজ নয়। এই মেয়ে, তোমাকে বলছি, তুমি একটা মেয়ে মানুষ, তোমার হাতে বড় মোবাইল কেন? তোমার ওই মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে কেন? তোমাকে খারাপ লাগে না? তোমার একটু শরম হয় না? তোমার একটু হায়া হয় না? তোমার একটু লজ্জাবোধ হয় না? তুমি কি করো? কই, আমরা তো জাতির কাছে ভিক্ষে চেয়ে মাসে 24 লক্ষ টাকা মানুষকে বেতন দিই, তো বড় মোবাইল ব্যবহার করি না, করতেও পারি না, তো কই আমাদের তো প্রয়োজনও হয় না। তুমি কি করো ওই মোবাইল দিয়ে?
তোমার হাতে, তুমি মেয়ে মানুষ, তোমার হাতে মোবাইল কেন? ও দিয়ে তুমি কি করো? বলে আব্দুর রাজ্জাক, সেই দিয়ে আমি একটু বই পুস্তক ঠিক করি, অনলাইনে পড়ি। তুমি অনলাইনে শুধু পড়ো আর কিছু করো না? তুমি শয়তানকে চিনো? শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ যখন বললেন সর সর এখান থেকে সর, আমি যে বললাম যে তুই আদমকে মেনে নে, তো তুই বললি যে আমি মানতে পারবো না, আমি মাটির তৈরি নই, আমি আগুনের তৈরি, তো তোর অহংকার বেশি হয়েছে, সর সর সর। তখন শয়তান বলছে ওয়া ইজ্জতাকা ওয়া জালালাকা ওয়া ইরতিফায়ে মাকানিকা, আল্লাহ তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, লা উবিয়ানাল ইনসানা, মানুষকে আমি ভ্রান্ত করবই করব। আমি শয়তান একাই জাহান্নামে যাব না, আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব, ওদের দেখে ছেড়ে দেবো কি করে ও জান্নাতে যেতে পারে আমাকে বাদ দিয়ে। এই কথা যখন শয়তান বলল, তখন আল্লাহ বলছেন ওয়া ইজ্জতি ওয়া মাকানি ওয়া ইরতিফায়ে মাকানি ওয়া জালালি, শয়তান তুমি মনে রেখো, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান আমাকে যতবার বলবে ভুল হয়েছে আমি ততবার ক্ষমা করে দেব, দেখি তুই কি করতে পারিস। তাহলে আপনি বুঝতে পারছেন না শয়তান আপনার কত বড় শত্রু? ও জিদ করে আছে, ও জীবন বাজি রেখে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা ওয়াদা করেছে আল্লাহর সামনে, এটা আর ওয়াদা, এই জন্য কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এই মেয়ে, ফ্যাশন বোরকা পরে আছো কেন? তোমার পরনে কোন বোরকা এটা? আর তুমি যে মাথায় কাপড় না দিয়ে বসে আছো, এটা তোমার কেমন? তোমাকে কে শিক্ষিতা বলেছে? কে বলল তোমাকে? না, আমি তো কোনোদিন বলিনি। দেখো, জাতির ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, জনগণকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করো না, নিজেকে গুটিয়ে রাখো। জীবন অল্প দিনের, বেশি দিনের জীবন নয়। এইভাবে হাট বাজারে যায় না, প্রয়োজন নেই। কই, আমরা তো কোনোদিন হাট বাজারে যাই না, আমাদের তো চলছে, তো আমরা তো বেঁচে আছি। কোনো দিন নয়, একদিনও নয়, এক সন্ধ্যার জন্য নয়, এক মিনিটের জন্য নয়, তো কই আমরা তো বেঁচে আছি। তোমার হাটে বাজারে যাওয়া লাগে কেন? ঢং ঢং করে চলে যাচ্ছ হাটে বাজারে। তোমার বাপ নেই, তোমার ভাই নেই, তোমার স্বামী নেই, তোমার দেবর ভাসুর নেই, সব কি মরে গেছে? তুমি কি বিপদে পড়ে গেছো? তোমার একটা আত্মমর্যাদা থাকার দরকার। তোমার বাপের একটা আত্মমর্যাদা আছে, যেটা তুমি রক্ষা করবে। তোমার স্বামীর একটা আত্মমর্যাদা আছে, সেটা তুমি রক্ষা করবে। শোনো, মধ্যখানে তোমাকে বলছে দুটা কথা। সম্মানিত দিনী বোন, আপনাকে বলছে একটু দুটা কথা খেয়াল করেন তো। গল্প করছেন নাকি? আপনাকে গল্প করতে নিষেধ করলাম। একজন যদি আপনার গায়ের উপর দিয়ে এদিকে চলে যায়, তবে আপনি মুখ খুলবেন না। গায়ের উপর দিয়ে চড়ে চলে গেছে, আপনি মুখ খুলবেন না, মুখ বন্ধ করেন। আমি নির্বাচন করতে আসিনি, আমি ভোট চাইতে আসিনি, আপনার স্বভাব ভালো নয় এই কথাটা বলতে এসেছি। আপনার গায়ের উপরে দাঁড়া চলে যাক, আপনি কথা বলবেন না, মুখ খুলবেন না। আর উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, ক্ষমতা দেখিয়ে একসঙ্গে বাঁচতে চায়েন না। হ্যাঁ, দেখে নিব কে কি করে। এই ক্ষমতা দেখিয়ে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, এরই নাম জুলুম। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে মানুষের জমি দখল করিয়েন না, মানুষকে জেল হাজতে দিয়েন না, দোকানে বসে মানুষের বিরুদ্ধে আড্ডা পিটিয়েন না, মানুষের বদনাম করিয়েন না, সুদ ঘুষ খেয়ে অর্থ সম্পদ তৈরি করে অহংকার করিয়েন না, দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, আত্ম অহংকার করে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। মাটির মানুষ নরম হয়ে যান। প্রতিবেশী যা বলেছে বলেছে, উত্তর দিবেন না। প্রতিপক্ষ যা বলেছে বলেছে, উত্তর দিবেন না, সময় শেষ হয়ে গেছে। শুনুন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার কাছে এসেছি, আপনি একটু খাস করে দুটা কথা শুনে রাখেন। প্রথম কথা হলো এই যে আপনার একটু আত্মমর্যাদা থাকা দরকার। আত্মমর্যাদা, মান সম্মান। আপনার বাপের একটা আত্মমর্যাদা আছে, সেটা রক্ষা করা উচিত। আত্মমর্যাদা কাকে বলে দেখেন তো, আপনাকে আমি দেখাচ্ছি, দু তিনটা দিক দেখাচ্ছি। আল্লাহ রাসূল জান্নাতে ঢুকলেন, ঢুকে দেখলেন স্বপ্নে খুব সুন্দর একটা টকটকে ঝকঝকে ঘর, বুখারীর হাদিস।
আল্লাহ রাসূল বলছেন যে পাশে একটা বৃদ্ধা মহিলা, এই মহিলা বলতে পারো এই ঘরটা কার? তখন মহিলা বলছে জি, এটা উমারের ঘর। তখন আল্লাহ রাসূল বলছেন আমার মনটা চাইলো যে আমি একটু ঘরটার ভিতরে ঢুকে দেখি, বাহির যদি এত সুন্দর হয় ভিতরই বা কেমন, দেখার আমার স্বাদ হলো। কিন্তু মনে পড়লো উমারের আত্মমর্যাদার কথা কি, কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি ঢুকতে পারিনি। উমার তখন বলছেন আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন। এই বলে তিনি কাঁদতে লাগলেন, আত্মমর্যাদা। এবার তোমার কাছে চলে আসলাম, একবারও তোমার সাথে মিলে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেয়ে আসমা। আসমা গরিব মানুষ, তার স্বামী ও মাঠে কিছু খেজুরের গাছ লাগিয়েছিল। তো খেজুরের আঁটি বোঝাকে মাথায় করে আসমা বাড়ি চলে যাচ্ছে। তো রাস্তায় আল্লাহ রাসূলের দেখা। তো আল্লাহ রাসূল বলছেন আসমা তুমি উঠে চলে আসো, আমার উটের উপরে উঠো। তখন আসমা বলছেন আমি লজ্জা করলাম, না আমার স্বামী জোবাইরের একটা আত্মমর্যাদা আছে, আমি এই আল্লাহ রাসূলের উটের পিছনে উঠব? না 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 না, আমার স্বামীর আত্মমর্যাদার ক্ষতি হবে, আমি উঠলাম না, বাড়ি চলে আসলাম। আমি বললাম জোবাইর একটা কথা শোনো। কি? আমি মাঠ থেকে খেজুরের আঁটি বোঝা মাথায় করে আসছিলাম, তো রাসূল আমাকে বললেন যে তুমি উটের পিঠে চলে আসো। তো আমি আপনার আত্মমর্যাদাকে খেয়াল করে রাসূলের উটের পিঠে উঠিনি। তখন জোবাইর বলছেন আসমা রাসূলের উটের পিঠে উঠোনি আমার আত্মমর্যাদাকে রক্ষা করতে গিয়ে, এইটা ভালো। তবে তুমি যে খেজুরের বোঝা মাথায় করে চলে আসো, এটা আমার কাছে আরো বেশি খারাপ লাগে, এতে আমার আত্মমর্যাদা আরো বেশি বাধা দেয়, আমি এটা চাই না। তো তোমার স্বামী, তুমি বাজারে চলে যাও, এর গায়ে ধাক্কা লাগে, আসকারা মাস্কারা মুখে দিয়ে চোখে দিয়ে ঢং ঢং করে ঘুরে বেড়াও, তো তোমার বাপের একটু আত্মমর্যাদাতে বাধা দেয় লাগে না? খারাপ লাগে না? তোমার ভাইকে একটু খারাপ লাগে না? সবাই কি পশু প্রাণী হয়ে গেছে? বোঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো। তাহলে বাপ চাচার আত্মমর্যাদা হারিয়ে গেছে, এরা কি কুকুর শ্রীলের মতো পশু প্রাণীর মতো হয়ে গেছে? আমরা যদি শুনি যে বউ একদিন রাস্তায় যাচ্ছিল গাড়িতে, আর একজনের গায়ের সাথে লেগে গেছে, তাহলে তো ইন্নালিল্লাহ, অজ্ঞান হয়ে যাব। আপনাকে একটু খারাপ লাগে না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনুন, আত্মমর্যাদা। ওয়াইমের বলছেন আল্লাহর নবী আমি দেখছি যে আমার স্ত্রীর সাথে একজন অন্যায় করছে, তো কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন 4 জন সাক্ষী খুঁজবা, নইলে তোমাকে পিটাবো। তখন আল্লাহ রাসূল আমি আমার স্ত্রীর সাথে একজন অশ্লীল কাজ করছে আর আমি সাক্ষী খুঁজতে যাব? আমার মনে চাচ্ছে ওকে আমি তরবারি দিয়ে মেরে দেবো, ওকে তরবারি দিয়ে মেরে দেব। তখন আল্লাহ রাসূল বলছেন দেখছো উমাইরের আত্মমর্যাদা, তার একবারে আত্মমর্যাদাতে আঘাত লেগেছে, আমার স্ত্রী অশ্লীল কাজ করছে, সাক্ষী খুঁজতে যাব না, লোকটাকে আগে মেরে দিব। আরে শোনো, ওয়াইমেরের আত্মমর্যাদা যত, আমার আত্মমর্যাদা তার চেয়ে অনেক অনেক বেশি। আমার আত্মমর্যাদা যত, আল্লাহর আত্মমর্যাদা তার চেয়ে অনেক 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 বেশি। যখন কোনো মানুষ অশ্লীল কাজ করে তখন আল্লাহর আত্মমর্যাদাতে খুব আঘাত লাগে। ছি। আমি বললাম একজন বিবাহ করো, যদি না হয় তা আরেকটা বিবাহ করো, যদি না হয় তা আরেকটা করো, যদি না হয় তা আরেকটা করো, 4টা বউ করো। আমি তো বললাম, তারপরে তুমি অশ্লীল কাজ করতে গেলে কেন? ও আদমের ছেলে মেয়ে, যখন তুমি অশ্লীল কাজ করতে যাও তখন আমার আত্মমর্যাদাতে আঘাত লাগে। এটা কে বলছেন? আল্লাহ। কথাটা বলছেন আল্লাহর নবী। এবার আপনাকে আমি সতর্ক করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদবেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। আজ থেকে মাটিয়াটা এলাকায়
সারা গোদাগাড়ি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এলাকায় দোকান আর বিড়ি বিক্রি হবে না, সিগারেট বিক্রি হবে না। তুমি কেমন আত্মার বিরুদ্ধে চলতে পারো তা আজকে দেখা যাবে। তুমি যদি এখান থেকে বের হয়ে আবার সিগারেট ধরাও, তাহলে তুমি ধরে না আমি গরু ছাগলের মতো আমি বুঝেও বুঝি না, আমি পশুর মতো আমি বুঝেও বুঝি না। আমি আসলে মানুষ হয়ে কখন বাদ পড়ে গেছি, মানুষ থেকে আমি কখন বাদ পড়ে গেছি, এটা তো খারাপ। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করে খায় যে সে জান্নাতে যাবে না। 2 আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তোমার গায়ে কি পুরুষের পোশাক আছে? তুমি সাবধান হও, তোমাকেই বলছি। 3 অদায়ুস আল্লাযী ইকরফিয়াল খাবাসা, ওই লোক জান্নাতে যাবে না যে দায়ুস। দায়ুসকে যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, যার বউ যার মেয়ে নগ্ন পোশাকে চলে স্কুল কলেজে যায়, ও হচ্ছে দায়ুস। যার স্ত্রী নগ্ন পোশাকে পলে সে হচ্ছে চলে, সে হলো দায়ুস। এ জান্নাতে যাবে না, এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ পড়েন, নিজেকে রক্ষা করেন। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে আরেকটা কথা বলে আমি বিষয়ে ফিরে যাই। এই ছেলে, অল্প সময় ধৈর্যের পরিচয় দিবেন। বাইরে একটু চা খেয়ে আসি, বাদাম খেয়ে আসি, এরকম করবেন না, একটু ধৈর্যের পরিচয় দিবেন। আমি কেসা কাহিনী বলতে আসিনি যে আপনি বাহির থেকে বাদাম কিনে নিয়ে আসবেন আর বাদাম খাবেন আর বসে থাকবেন। আমার একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা হিসাব করে বসে থাকতে হবে। আর নিজেকে মানুষ মনে করিয়েন, ধৈর্যের পরিচয় দিয়েন। ধৈর্য ঘোড়ার ডিম নয়, ধৈর্য শুধু মুখে বলি, তার অবস্থা কোনোদিন দেখলাম না। ধৈর্য কাকে বলে? বউ রান্না করেছে, তরকারিতে লবণ বেশি দিয়ে দিয়েছে, গালি দিয়ে দিলাম, এটাই কি ধৈর্য? হাল বাহে এসে দেখি বউ গরুর নাইন্দে পানি দেয়নি, তখন পিটিয়ে দিলাম, এটাই কি ধৈর্য? ধৈর্য কি জিনিস? ধৈর্য কাকে বলে? ধৈর্য কি শুধু শব্দ, না এর কোনো বাস্তবায়ন আছে? তো তুমি, আমি কথা বলছি, তুমি ওই বাইরে হেঁটে গিয়ে চা খেতে যাচ্ছ, এটা কোন ধৈর্য? এটা কোন ধৈর্য? ধৈর্যের পরিচয় দিতে হবে একটু, যে ধৈর্য একটা জিনিস যেটা মানুষ বাস্তবায়ন করতে পারে, পশু পারে না। আল্লাহ বলেননি মানুষকে গরু ছাগল, বলেছেন গরু ছাগলের মতো। তার মানে গরু ছাগল কখনোই ধৈর্য ধারণ করতে পারবে না। পারবে কে? মানুষই পারবে। তাই আল্লাহ বলছেন ও গরু ছাগলের মতো। মানুষ গরু ছাগল নয়, গরু ছাগলের মতো। যখনও ধৈর্য ধারণ করে না তখনও গরু ছাগলের মতো। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, একটু শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলফান মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কওমুন মাহুম সিয়াতুন, 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি। 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো। এজরিবুনা বিহান নাস, তারা মানুষকে মারবে। লাঠি থাকবে হাতে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তারা মানুষকে মারবে। এরকম লাঠি থাকে প্রশাসনের লোকের হাতে, এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে মারামারি করে, এরকম লাঠি থাকে যারা দলীয় দাপট দেখা দেয় যে তাদের হাতে। যাদের হাতে এরকম লাঠি থাকবে ওরা জাহান্নামে যাবে, ওদের আমি তাদের দেখিনি। 2 নিসাউন, মহিলা, কাছে এতন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। দেখো তো তোমার কাপড়টা এরকম কিনা। আপনি যে একজন মুসলিম বোন, আপনি যে ছোট ব্লাউজ পরে আছেন, তো এইখান থেকে নিয়ে কবজি পর্যন্ত এটুকু ফাঁকা, এটুকু কি? এটুকু আপনার শরীরের অঙ্গ নয়? আপনি যে ছোট ব্লাউজ পরে আছেন, পেট দেখা যায়, এটুকু কি? এটুকু আপনার শরীরের অঙ্গ নয়? আপনি যে শাড়ি পরে আছেন, মোজা পরেননি, আপনি যখন অটোতে উঠতে যান তখন হাঁটু পর্যন্ত দেখা যায়, আপনার শরম বোধ হয় না? আমি শাড়ি পরা হারাম বলিনি, আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন। শাড়ি যদি পরেন তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে, এ কথা বলেছি। শাড়ি যদি পরে বাড়ি থেকে বের হন তাহলে পায়ের মোজা পরতে হবে।
নইলে যখন আপনি অটোতে উঠবেন, রিক্সাতে উঠবেন, তখন পা হাঁটু পর্যন্ত দেখা যাবে আপনি একটা মহিলা মানুষ। আপনার অঙ্গ যদি দেখা যায় তাহলে এই পোশাক উলঙ্গ পোশাক। আর যেগুলো পরে আমাদের মেয়েরা স্কুল কলেজে যাচ্ছে এটা তো পোশাক নয়, এটাই ল্যাংটা পোশাক, যা দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। এটা পোশাক আল্লাহ রাসূল বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। ওরা যখন হাঁটে তখন পুরুষেরা তাদের দিকে দেখতে থাকে। মায়লাতুন, ওরা নিজেরা আকৃষ্ট হয়। যখন রাস্তায় হাঁটে ওরা তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে। একবার রাস্তা ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মাথার চুল নাড়ে, একবার হাত নাড়ে, একবার মুখের ভাঁজ করে কথা বলে। দেখেন তো দিন রাত যেটা চোখে পড়ছে, এরা এইভাবে চলে। লায়াত খোল্লাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওলা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, একটু লজ্জা করুন, আপনার জন্য জান্নাত সহজ। 4টা কাজ করলে জান্নাতের সব দরজাতে ঢুকতে পারবেন। শুনুন, আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন এইদিকে শোনেন, আপনাকে বলছি, আপনি যদি 4টা কাজ করেন তাহলে জান্নাতে সহজেই চলে যাবেন। যদি আল্লাহ রাসূল যখন জাহান্নাম দেখলেন তখন বলছেন যে শুধু মহিলা আর মহিলা, জাহান্নাম মানে নারী, জাহান্নাম মানে নারী, শুধু নারী আর নারী। এরপরে বলছেন মহিলার যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা, সবটা দিয়ে ঢুকতে পারবে। এত বড় সুযোগ পুরুষকে দেওয়া হয়নি। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাজ সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো, রোজা থাকলো। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা কাজ করেনি যে, এই 4টা কাজের হেফাজত করেছে যে, তার জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা। শুনুন, আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক, আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক, আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক। এরপরেও আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে আমি অনুরোধ করছি, এই স্বামীকে মেনে চলেন, ভালো হবে। এই স্বামীকে বাদ দিয়ে আপনি আরেকটা সংসার করবেন, সেটা ভালো হবে। এটা কি করে আপনি বুঝলেন? গালি দেখ, মুখটা বন্ধ রাখেন, আপনি মারুক, তবু আপনি ধৈর্য ধারণ করেন, আপনি এই সংসার ত্যাগ করিয়েন না। আর এই যে মাস মাস সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, 1 গ্লাস পানি চাইলে পানি নিয়ে এসে ঠেককস করে সামনে রেখে চলে যান, এইভাবে তো আপনার ইবাদত কবুল হবে না। তিতা লাগুক মিঠা লাগুক, তাকে মেনেই চলতে হবে, জান্নাত সহজ। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এটা ব্যক্তিগত কথা নয়। 4, জেনা। কথার কথা, আব্দুর রাজ্জাক সাহেব দুঃখিত, আপনাকে তো আমি বলতে পারছি না, আমার ছাত্রী জীবনে জেনা ঘটে গেছে, এখন কি করি? দুশ্চিন্তা ভোগ করিয়েন না, ক্ষমার জন্য আল্লাহ প্রতীক্ষমান রয়েছেন। শোনো, তুমি যদি আজ থেকে জেনা বন্ধ করতে পারো, মোবাইলে যদি প্রেমের গল্প বন্ধ করতে পারো, আল্লাহ তাআলা বলছেন অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়া আল মাওয়া। যে ব্যক্তি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকিয়ে দিল, বলে দিল আমি আর কোনোদিন অশ্লীল কাজ করব না, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এই কথা আল্লাহ বলেন। আপনি আজ থেকে অশ্লীল কাজ বন্ধ করেন, জান্নাতের সব দরজা খোলা, আপনি চিন্তা করবেন না। আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা বলছেন ইয়াবনা আদম মা দাওতানি ওয়া রাজাওতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। এ আদম ছেলে মেয়ে শোনো, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি ক্ষমা চাইলে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি
পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত জুনুবুকানা সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমার পাপে, ফাস্তাক ফারতানি, এরপরে যদি তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গা ফারতলাকে, আমি তোমাকে ক্ষমা করে দেবো। বলো উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, এই দুটা বাক্য আমি পৃথিবীতে বললাম। বিচারের মাঠে যখন তোমরা সবাই আসবে, তখন আমি আল্লাহ তোমাদের সামনে আবার আসব। আল্লাহ আপনার সামনে বিচারের মাঠে এসে বলবেন, আদম সন্তান শোনো, লা আতাইতানি বিকরাবিলার যে খাতায়া সুমা লাকিতানি লা তুশরিকু শায়া লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছে পাপ নিয়ে। তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, পাপ আর পাপ। আমি আল্লাহ তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। শেষে একটা বাক্য বললেন, যদি শিরক না থাকে। এটার নাম বাংলাদেশ। ভারত বাংলাদেশে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। এদেশের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কোর্ট কাচারি শিরক দিয়ে ভরা। এদেশের বাড়ি ঘর শিরক দিয়ে ভরা। আপনার মা কুলাতে চাউল ঝাড়ছে, আপনার ছেলে যদি কুলার উপরে চড়ে নেয়, তাহলে আপনার মা বলে কুলাক্ষণে ছেলে কুলাতে পা দিতে হয়। তো কুলাতে পা দিলে কি হবে? এটা বলতে পারে আপনার মা, এখন একটু শর্ত বিরক্ত করিস না, এটা বলতে পারে। কিন্তু বলছে যে কুলাতে কি পা দিতে হয়, কুলাতে পা দিলে কি হবে? পা দিয়ে কুলা ভেঙে ফেলে দেয়, তাতে কি আছে? এই কথা আপনার মা বলতে পারেন, আপনার স্ত্রী বলতে পারেন, শর্ত তোরা বিরক্ত করিস না তো কাজ করতে, এটা বলতে পারে। কিন্তু কেন বললো যে কুলাতে পা দিতে হয়, এই কথা কেন বললো? আখাতে চুলহাতে পা দিতে হয় কেন বললো এই কথা? ভাতের পাতিলে পা লেগে গেল, এটা কেমন হয়ে গেল, এ তো কেন বললো? গরুকে লাথি মারা যায় কেন বললো? তুলসী গাছ তুলে ফেলা যায় না, এই কথা কেন বললো? হাত থেকে গিলাস পড়ে গেছে, কুটুম্ব আসতে পারে, এই কথা কেন বললো? ঘরের উপরে কাক কাক ডাকছে, কি জানি হতে পারে, বিপদ হতে পারে, আর আত্মীয় স্বজন আসতে পারে, এই কথা কেন বললো? ছেলের মেয়ের বাচ্চা হয়েছে, রাতে বের হবে এই বাচ্চার মা, তাই লোহা হাতে করে বের হতে হবে, দালি খুরপি কিছু বের হতে হবে হাতে করে, নইলে বাচ্চাকে চোরাচুরনি পাখিতে ধরবে, এটা কেন বললো? কত শিরক আছে, তার কোনো হিসাব না। অপবিত্র অবস্থায় বেগুনের গাছ থেকে বেগুন তুলে আনা যায় না, সিমের গাছ থেকে সিম ছিঁড়ে আনা যায় না। ফরজ গোসল করেনি, সেজন্য কিছু করতে পারে না। সব কিছু করতে পারে, ফরজ গোসল না করে পারে না নামাজ পড়তে, পারে না কোরআন তেলাওয়াত করতে। গোসল করতে না পারলে তায়াম্মুম করে করবে, কিন্তু করা যাবে না, এই কথা বললো কেন? আরও তো আছে শিরকের কোনো শেষ নাই। এদেশের মাটিতে শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত শিরক দিয়ে ডুবে আছে। আদম সন্তান শুনে রেখো, আজ বিচারের মাঠে যদি তোমাদের পাপ থাকে, আকাশ জমিন পরিমাণ পাপ, আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। শিরক খুব বিপজ্জনক বস্তু, খুব বিপজ্জনক জিনিস হলো শিরক। আল্লাহর সাথে শিরক করলে আল্লাহর মানের হানি হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আপনার কাছ থেকে চলে আসলাম, আর আপনাকে একটু বলছি, একটু স্বভাবটা পরিবর্তন করেন। শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে আছে। স্বর্ণ দিয়ে যদি ঘর বানান, মখমল চাদর যদি বিছানা সাজান, এরপরে যদি স্ত্রী না থাকে, তাহলে শান্তি তৃপ্তি নেই। ভাত খেলে শান্তি তৃপ্তি নেই, শান্তি তৃপ্তি আছে স্ত্রীর বউয়ের কাছে। শুনুন, মিষ্টি খেলেও শান্তি তৃপ্তি হবে না, শান্তি তৃপ্তি আছে স্ত্রীর কাছে। সব শান্তি তৃপ্তি আল্লাহ স্ত্রীর কাছে রেখে দিয়েছেন, তো তাকে মারেন কি করে? তাকে গালি দেন কি করে? মুখ খারাপ করেন কি করে? কেন বললেন যে তোর বাপের বাড়ি যাবো না? কালকেই তুমি তোমার শ্বশুর বাড়ি যাওয়া, আর 12.5 কেজি চাউল কাফারা দিয়ে দেবা। তুমি যে বলেছ আর যাব না, এটার নাম হলো কসম। তোর বাপের বাড়ি আর যাব না, এটার নাম কি?
কসম, এখন কি করতে হবে? আজকে যেতে হবে। তো গিয়ে কিভাবে যাব? 1.25 কেজি করে চাউল দিবা 10 জন ফকিরকে, তাহলে কতখানি হলো? 12.5 কেজি হলো না? 10 জন ফকিরকে কত করে দিতে হবে? 1.25 কেজি করে চাউল, তাহলে কতটি হলো? 12.5 কেজি চাউল ফকিরকে দিয়ে আজকে শ্বশুর বাড়ি যেতে হবে। আর শ্বশুর বাড়ির যাব না এরকম রাগ করবেন না। জামাইরা রাগ করে বিবাহের সময়, বলে এইটা হবে না, এইটা হবে না, ঠ্যাং উল্টে দিয়েছে বেকু। আজকে তোমার শ্বশুর বিপদে পড়েছে, আজকে তুমি সহযোগিতা, এত ঢং কেন? এরকম স্বভাব কেন? এসব স্বভাব আমাকে খুব ঘৃণা লাগে, খারাপ লাগে। এটা আপনি কেন করবেন? একটু ভালো হয়ে যান, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, একটু ভালো হয়ে যান, ভালো হবে। অল্প জীবন, মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়েন না, কাউকে ধমকায় কথা বলবেন না, কাউকে গালি দিয়েন না, কাউকে মারতে যায়েন না, কাউরে একেবারে খেপে জমি জায়গা দখল করতে যায়েন না, মামলা দিতে যায়েন না। মামলা দিবেনই না মানুষের বিরুদ্ধে, যা হচ্ছে হোক। যখন সিলেট কোর্টে মামলা হলো আমার নামে 5,000 কোটি টাকার মামলা। কত টাকার? 5,000 কোটি টাকার মামলা। কেন? আমি নজরুল ইসলামের মানের হানি করেছি। কিভাবে? নজরুল ইসলাম বলেছে, মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর আজাব হতে পাইবে রেহাই। তখন আমি বলেছি, ভুল হিসাব, মসজিদের পাশে কেন? কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয় তবু রক্ষা হবে না। বিচারি। তা আমি এই কথা বলে নাকি তার মানের হানি করেছি। তাই যতবার ঠাকুর বলছে, ওমা তোমার আকাশ তোমার বাতাস, তুমি কি জানো ঠাকুর বলছে, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, কালিমার বাপের আকাশ। তো ঠাকুর তো বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। তো আমি বললাম যে তো কালিমার আকাশ নয়, কালিমার বাতাস নয়, ঠাকুর বলেছে, ঠাকুরের বলা ঠিক হয়নি। তা আমি ঠাকুরের মানের হানি করলাম। এই জন্য কত টাকার মামলা? 5,000 কোটি টাকার। তো এবার আমি কাঠগড়ায় দাঁড়ালাম। তখন আমাকে জজ বলছে, আপনি কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পিস টিভির আলোচক? জি। আমাকে বলছে, আপনার মামলা খারিজ করে দিলাম। এটা সিলেট কোর্টের অবস্থা। আর যখন সুনামগঞ্জ কোর্টে দাঁড়ালাম, তখন আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, মামলা সম্পর্কে আপনার সাথে কোনো কথা নেই, আপনার মামলার নথিপত্র রাখলাম, আপনার সাথে আমার কিছু কথা। 15 মিনিট একটানা আমার সাথে কথা বললো। আমাকে উকিল বলে দিয়েছে, যাই বলুক আপনি মুখ খুলবেন না, খালি শুনবেন। আপনার কথা চিরদিনই শুনি, আজকে শুধু আমার কথাটা শুনবেন। ওরা জজ, ওদের ক্ষমতা অনেক বেশি, যেটা বলবে সেটাই। অতএব আপনি মুখ খুলবেন না, আজকে খালি আমার একটা কথা শোনেন, মুখ খুলবেন না। তো 15 মিনিট যা বললাম আমি শুধু তাই শুনতেই থাকলাম। তারপরে বললেন যে আপনার আমি কি এটাকে বলে জামিন মঞ্জুর করলাম। ও একথা বললো না যে মামলা খারিজ করলাম, একথা বললো না, জামিন মঞ্জুর করলাম। তারপরে যে কি হয়েছে আর যাওয়া লাগে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মানুষের মান সম্মানে কোনোদিন যাবেন না আঘাত করতে, তার নাম জুলুম। বিচারের মাঠে বিচার দেরি হয়ে যাবে। একজন মুরব্বী মানুষকে যদি ধমকে বলেন, জান এখান থেকে, কেন এসছেন এখানে, তাহলে তার মান সম্মানের হানি হলো। এটা হলো মানুষের মান সম্মানের হানি, এটা জুলুম। একটার কারণে আপনার বিচার যদি একদিন দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর বিচার দেরি হয়ে গেল। জানি না আপনার বিচারের মাঠ কত কঠিন হবে। আর যারাই জালেম তাদের বিচার দেরিতে হবে। যারা জাকাত দেয় না তারা ফকিরের মাল মারে খায়। যারা ওষুধ জাকাত দেয় না তারা কার টাকা মারে খায়? ফকিরের। ওরাও জালেম, ওদের বিচার দেরিতে হবে। আল্লাহ রাসূল বলছেন, হাত্তা ইউজাবানান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার এই অবস্থা চলবে। আপনি অপেক্ষা করুন, আপনার বিচার লেট হয়ে গেছে। একদিন লেট হলে 50,000 বছর, যদি 3 দিন লেট হয় 1.5 লক্ষ বছর। আর ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? আহারে, ভালো মানুষের বিচারের সময় কতটুকু? 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান।
এক ওয়াক্ত সালাত আদায়ের সমান ভালো মানুষের বিচার কতক্ষণ হবে? এক ওয়াক্ত সালাত আদায় করতে কত সময় লাগে? অনুমান 5 থেকে 7 মিনিট, 10 মিনিট। ভালো মানুষের বিচারের সময় এইটুকু। ভালো মানুষ হওয়ার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে। বিচারের সময় কতটুকু হবে? 7 থেকে 10 মিনিট, 5 থেকে 7 মিনিট, 7 থেকে 10 মিনিট। ভালো মানুষের বিচারেই একটু লেট হয়ে গেলে 50,000 বছর, 3 দিন লেট হয়ে গেলে 1.5 লক্ষ বছর। বিচারের মাঠ বড় জটিল, বিচারের মাঠ বড় হালকা। ভালো মানুষের কবরের শুয়ে থাকার সময়সীমা কতটুকু? বাসর রাতের সমান। 50,000 বছর আগে যে মারা গেছে ও যদি ভালো হয় তো কিয়ামতের মাঠে যখন উঠবে তখন বলবে, আরে এই তো রাত 3টের সময়তে ঘুমালাম স্ত্রীর সাথে কথা বলে, ঘুমাতে ঘুমাতে উঠাতে হচ্ছে কেন? আল্লাহ রাসূল বলছেন, লাইকে জোহা ইল্লাহ বাহালি এলাইহি নাম কানামাতিল আরুসে। উত্তর সুন্দর হয়ে গেছে, কবরে তোমার উত্তর সুন্দর হয়ে গেছে। তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। যাকে কেউ উঠাবে না নিজের মানুষ ছাড়া, যাকে কেউ উঠাবে না প্রিয় মানুষ ছাড়া। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুনুন, বাসর রাতে 10টা পর্যন্ত গল্প হলো, 11টা পর্যন্ত। তারপরে মা বাসর ঘর সাজিয়েছে, ভাবি নয়, চাচাতো বোন নয়, মা খালা ফুফু বাসর ঘর সাজিয়েছে। ঢুকলাম, দেখি সুন্দরী মেয়ে টকটকে ঝকঝকে হয়ে বসে আছে। প্রথম কাজ মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। দ্বিতীয় কাজ 2 রাকাত সালাত আদায় করতে হবে। তৃতীয় কাজ দোয়া পড়ে দাম্পত্য জীবনে যেতে হবে। স্ত্রী আপনার, এ কথা ঠিক, তবে আপনার অধিকার নাই অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দোয়া পড়তে হবে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। এরপরে মিলন। এরপরে কিছুক্ষণ কথা বলতে বলতে রাত 3টা বেজে গেল, ঘুমিয়ে গেলাম। 5টায় আজান হয়ে গেল। তাহলে 5টার সময়তে স্ত্রী বলছে, চলো ঘুম থেকে উঠো, সালাত আদায় করতে হবে। তাহলে বাসর রাতে মোটামুটি কতটুকু ঘুমালো? 3টায় ঘুমিয়েছে, 5টায় আজান, তাহলে 2 ঘন্টা। আবার আপনারা বলিয়েন না যে বাসর রাতের সময়সীমা 2 ঘন্টা, নাহলে এটা আবার বিপদ হয়ে যাবে। তার মানে একটা মোটামুটি সময়সীমা 1.5-2 ঘন্টা। তাহলে একটা ভালো মানুষের কবরের সময়সীমা কতটুকু? 1.5-2 ঘন্টায় কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অথচ লোকটা কবরে কতদিন থেকে আছে? 5,000 বছর থেকে। কতদিন থেকে আছে? 5,000 বছর থেকে। একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে, রাতে কান্নাকাটি করতে হবে, একেবারে কান্নায় লুটে পড়তে হবে। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে হাজারো মানুষ কান্নায় একবারে ভেঙে লুটিয়ে মাটিতে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। কান্নাকাটি করতে শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, যতই দামি ইবাদত সালাত হোক না কেন, এর নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। কিসের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন? সেম। যতই দামি ইবাদত হোক না কেন হজ, তার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো আরো আরো। এই ফেরেশতা সুবহানাল্লাহ বলেছে, নেকি লিখে দাও। এই ফেরেশতা আলহামদুলিল্লাহ বলেছে, নেকি লিখে দাও। এই ফেরেশতা সালাত আদায় করেছে, নেকি লিখে দাও। হজ করেছে, নেকি লিখে দাও। তবে সেম ফাইন্নাহু লি, সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন, সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ প্রতিদান নিজে হাতে দিবেন। কি দিবেন? জান্নাত। একটা কথা মনে রাখেন,
সেম থাকলে, রোজা থাকলে কিন্তু 5-10 নেকি পাওয়া যায় না, 20-500 নেকি পাওয়া যায় না। সিয়ামের কিন্তু এরকম নেকি নাই। সিয়ামের বিনিময়টা কি? জান্নাত। যাও জান্নাতে চলে যাও। এই ছেলে, একটু ধৈর্যের পরিচয় দিবে, থামো। ক্লান্ত মানুষ, তারপরেও তোমার সামনে কথা বলছি। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম একটা ভিন্ন ধরনের ইবাদত। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, জান্নাত একটি, দরজা 8টি। জান্নাত একটি, দরজা 8টি। একটি দরজার নাম রায়ান, লা ইয়াদখুলু ইল্লা সায়িমুন। সেই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া কেউ ঢুকতে পাবে না। এই যা দাখালা আখিরুম উগলেকা, যখন শেষ ব্যক্তি ঢুকে যাবে এই দরজা বন্ধ করা হবে, অন্য কেউ দরজাতে ঢুকতে পাবে না। একটু বাস্তব দেখায়। এই ছেলে, ঘুমাচ্ছ নাকি? কারো গায়ে হাত দিয়ে বসে আছো? এদিকে লক্ষ্য করো। যখন জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরেশতারা বলবেন, হজ পালনের জন্য একটা দরজা আছে। তো ফেরেশতারা বলবেন, আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। যারা দান করে ওদের জন্য একটা দরজা আছে, আসেন আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। তখন সাহাবী বলছেন, আল্লাহর নবী, সব দরজা থেকেই ডাকবে এমন কি কেউ আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, সব দরজা থেকে কাউকে ডাকা হবে এমন কি কেউ আছে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তুমি তার মধ্যে। আবু বকর সিদ্দিক, তোমাকে সব দরজা থেকেই ডাকা হবে। এখন আমি বলছি যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে, তখন সব খোলা আছে। তাহলে হজ করেছে যারা, তারা দানের দরজা দিয়ে ঢুকতে পারবে। দান করে যারা, তারাও হজের দরজা দিয়ে ঢুকতে পারবে। কিন্তু যদি রোজা না থাকে তাহলে এই দরজা দিয়ে ঢুকতে পাবে না। সে যত বড় ইবাদতকারী ব্যক্তি হোক না কেন, এই দরজা দিয়ে ঢোকার জন্য শুধু কি করা লাগবে? সিয়াম, রোজা থাকা লাগবে। রোজা ভিন্ন জিনিস। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহ রাসূলকে বললাম, মরনি বিআমালিন, আল্লাহ রাসূল একটা আমলের কথা বলেন তো আল্লাহ রাসূল, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম, তুমি সিয়াম থাকো, ফাইন্নাহু লা ইদলা লাহু। উমামা, শুনে রাখো, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। ওয়া রিওয়ায়াতিন লা মিসলা লাহু, সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। হজ ইবাদতটি সিয়ামের সমান এমন বলা যাবে না। সালাত ইবাদতটি সিয়ামের মতো এমন বলা যাবে না। কেন? পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের মতো হতে পারে, যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে। এটা একটা ভিন্ন ধরনের ইবাদত। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আজহুন নার সাবিনা খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে 70 বছরের পথ জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে 100 বছরের পথ জাহান্নামকে তার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জালা বাইন হবে না খান্দাক কামা বাইনা সামাই ওয়াল আরজ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে 500 বছরের পথ ব্যবধান করা হবে। এই ছেলে, শোনো, কয়েকটা গুরুত্বপূর্ণ নফল সিয়াম আছে, কাছাকাছি আসছি, একটু ধৈর্যের পরিচয় দিবা। একদিন সিয়াম থাকলে 70 বছরের পর দূরে চলে যাবে জাহান্নাম। 1 2, একদিন সিয়াম থাকলে 100 বছরের পর দূরে সরে যাবে জাহান্নাম। 3, একদিন সিয়াম থাকলে 500 বছরের পর দূরে সরে যাবে জাহান্নাম। ফলাফল, একদিন সিয়াম থাকলে মানুষ জান্নাত পাবে। ফলাফল, একদিন মানুষ সিয়াম থাকলে জান্নাত পাবে। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম, নফল সিয়াম। রমজানের পরে সবচেয়ে দামি ভালো সিয়াম হলো মুহররমের সিয়াম। লাম্মা কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, যখন আল্লাহ রাসূল মদিনায় আসলেন, দেখলেন তারা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তখন আল্লাহ রাসূল বলেন, মাহাজাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটা কি গো, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন, কেন থাকো? তখন লোকেরা বলছে, হাযা ইয়াউমুন আযীম, আপনি জানেন না এটা তো অনেক বড় দিন। আনজাল্লাহু তাআলা ফিহি ফিরআউনা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে মূসা এবং ফিরআউনকে মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউনা কওমাহু, ফিরআউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এই দিনে ফিরআউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। ফাসমা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম এই দিনে শুকরিয়া আদায়ের জন্য সিয়াম থাকেন। আল্লাহ, তুমি এইভাবে আমাকে বাঁচিয়ে দিলে আমি কি করতে পারি? আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকছি, তুমি একটু খুশি হও। তাই আমরা ইহুদি খ্রিস্টান হিসেবে মুহররমের 10 তারিখে সিয়াম থাকি। তখন আমাদের নবী বলছেন, শোনো 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 শোনো, না না আওলা ওয়া হাক্কু মিনকুম, আমরা তোমাদের চেয়ে বেশি হকদার এই দিনে সিয়াম পালন করার ব্যাপারে, আমরা তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি এই দিনে সিয়াম পালন করার ব্যাপারে। ফাসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন আর সিয়ামের আদেশ করে দিলেন। তখন জনগণ বলল, আল্লাহ নবী কেমন হলো এটা, আল্লাহ রাসূল কেমন হলো এটা? আপনি বলেছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, আপনি আবার মুহররমের 10 তারিখে সিয়াম থাকবেন, ওরাও থাকে আমরাও থাকলাম, ওরাও থাকে আমরাও থাকলাম, তাহলে কি বিরোধিতা হলো? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, লাইন বাকিতু সানাতাল কাবেলা লা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। শুনে রেখো, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই ছেলে, তুমি যে এখন উঠে গিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে আছো, তুমি কি আমার এই বাক্যটা বুঝতে পারলে আমি কি বললাম? তোমার একটু শরম বোধ হয় না? তোমার একটু কথাকে মূল্যায়ন করার মতো ইতস্তবোধ হয় না? আমি যে বললাম এখন দেখো তো তুমি কি বললাম। আমি 9 তারিখ সিয়াম থাকবো কেন? ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য। 10 তারিখ সিয়াম থাকবো কেন? শুকরিয়া আদায়ের জন্য। কিসের শুকরিয়া? কিসের শুকরিয়া? মূসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আর ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন, এই জন্য। তাহলে হোসাইন মুহররমের 10 তারিখে শহীদ হয়ে গেছেন এই জন্য নয়। বুঝা গেল না কথা? হোসাইন মুহররমের 10 তারিখে শহীদ হয়েছেন এই জন্য নয়। ও তো প্রায় মিথ্যা কথা দিয়ে জড়ানো আছে। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। বরফ বিক্রি করছে সে লোকটা বলছে। তো যেই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। তো আজকে ফাতেমা কাঁদবেন কি করে? এর নাম বক্তব্য। চাঁপাই নবাবগঞ্জের বক্তব্য, তাফসির মাহফিল। বেটা তাফসির মাহফিল করছে এইসব যে লেখার কাহিনী দিয়ে। মুফাসসিরও জানে না যে কি বলছি, জনগণও জানে না যে কি বলছি। আন্ধাকে আন্ধা পাড়াতা হয়। তোমার গায়ে একটু বাধা লাগে না? তোমার গায়ে একটু রক্ত নাই, সব পুজ। আমার গায়ে একটু বাধা লাগে, আমি এরকম তাফসির মাহফিল সহ্য করি না। তোমার মুফাসসিরকে আমি খুব ভালোভাবে জানি। আমি বলিনি ইনি, আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আমার এই 31 বছরে আমি কোনোদিন কাউকে বলিনি যে আপনি মুফাসসির, আপনি মিথ্যুক, এ কথা বলিনি। আমি 31 বছরে কোনোদিন বলিনি যে আপনি বক্তা, আপনি মিথ্যুক, এ কথা বলিনি। তোমার যদি সাহস থাকে তাহলে তুমি বলো, আব্দুর রাজ্জাক সাহেব,
আমার মুফাসসির কালকে তাফসির করে গেছে, কোনটা মিথ্যা একটু দেখান তো। তাহলে তোমাকে দেখানোর জন্য আমি প্রস্তুত আছি, কথায় কথায় পাতায় পাতায় দেখো। এরকম তাফসিরের নাম মানুষের সামনে দিন প্রচার নয়। মানুষের সামনে দিন প্রচার হচ্ছে ওয়াজ নসিহত, সালাতের উপরে কথা, হজের উপরে কথা, খাওয়া পান করার উপরে কথা। এর নাম হচ্ছে উপদেশ। কি যে বললো ঘন্টার ঘন্টা এইসব জুলেখার কাহিনী বলতে বলতে, আর আমরা বাদাম খেতে খেতে বাদাম যা কিনেছিলাম সব শেষ। ও আবার শেষে বলছে যে তাফসির তো করলাম, 2 দিন লাগবে আরো তাফসির করতে। আল্লাহর কসম, ওরকম তাফসির পৃথিবীর কোনো মুফাসসির করেনি। আপনারা যদি বাস্তব পরীক্ষা করেন তো তাফসির ইবনে কাসির বাংলা পাওয়া যায়। আপনি মুফাসসিরকে ওইদিকে তাফসির করতে লাগাবেন আর বলবেন সূরা বাকারার 15 নম্বর আয়াত থেকে আপনি তাফসির করেন, আর আপনি ও বাংলা তাফসির ইবনে কাসির দেখতে থাকবেন। এক জায়গা তো মিল খাবে না গো, এক জায়গা তো মিল খাবে না। আন্ধাকে আন্ধা পড়াতে হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে। আর আমাদের ছেলেরা বলছে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের তাফসির মাহফিলে আসবেন, আমাদের তাফসির কমিটির সভাপতি নেই, সেক্রেটারি নেই। হ্যাঁ, আপনারা 1 বছরের জন্য টাকা দান করেন, সামনে বছর আনতে হবে। কত যে টাকা পয়সা উঠাচ্ছে, কি যে হবে তোমাদের আমি নিজে বুঝি। আমি একবার চিন্তা করি, মানুষ যে আমাকে নিজে থেকে কিছু টাকা পয়সা দিল বক্তব্য দিতে গিয়ে, এইটা যদি বিচারের মাঠে আল্লাহ ধরে তা আমি কি বলবো। তবে আমি কোনোদিন চাইনি, আমি কোনোদিন বলিও নি। যখন কিছুই দেয়নি তো আমি গাড়ি ধুটে চলে আসছি রংপুর থেকে। তো আমি মনে করছি এই সময়তে যদি আমার মুখটা একটু বিবর্ণ দেখে তাহলে আমি প্রমাণ করে দিলাম যে আমি টাকার পিছনে দৌড়াই। আমি বলেছি যারা আমাকে 1 টাকাও দেয়নি, একেবারে রংপুর থেকে পাঠিয়ে দিয়েছে, ময়মনসিংহ থেকে পাঠিয়ে দিয়েছে, মানিকগঞ্জ থেকে পাঠিয়ে দিয়েছে, 1টা টাকাও দেয়নি, ওরা যদি আমার মুখের বিবর্ণ প্রমাণ করতে পারে আমি জাতির সামনে কথা বলবো না। ওরা যদি আমার মুখের বিবর্ণ প্রমাণ করতে পারে, আমি টাকা পয়সার পিছনে কোনোদিন ঘুরিনি, টাকা আমার পিছনে ঘুরে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, ধর্ম প্রচার করতে এসে পরকালকে হারাতে রাজি নই। আমি ধর্মের নামে মিথ্যা কথা বলে পরকাল হারাতে রাজি নই। আপনার আমি একটু পরিবর্তন চাই, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার আমি কল্যাণ কামনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা জিনিস কখনো ছাড়তেন না, দেখে আপনার মনে থাকে কিনা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাউন লা ইয়াদাহুন্না, 4টা জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 1, আশুরা মুহররমের 10 তারিখের সিয়াম। 2, ওয়াল আশর, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। কতদিন? হজের মাসের 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, সালাসাতায়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, রাকাত আল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। এদিকে এই ছেলে আমার দিকে দেখো তো তোমার মনে থাকে কিনা। 4টা জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, যুলহিজ্জার 1 তারিখ থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে মনে বলবা, বাড়ির দিকে যাবা, ভুলে গেল কি গো আরেকটা কি গো, হ্যাঁ মনে পড়েছে, ওটা ফজরের 2 রাকাত সুন্নাত। 4টা মিলাতে হবে না। বাড়ির দিকে যখন যাবেন তখন বলবেন, আহমদ এই বলতো রে 4টা কি বললো, তুই ভুলে গেছিস। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রত্যেক মাসে 3টে। আরেকটা কি বললেন? ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামে আশুরা আহতাসুবুল্লাহি ওয়া কাফা সানাতাল্লাতি কাবলাহু, আমি আশা করি কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে, অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, আহতাসুবুল্লাহি সিয়ামে আরাফা আহতাসুবুল্লাহি কাফারা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, 1 বছর আগে 1 বছর পরে 2 বছরের পাপ ক্ষমা হবে।
আরাফার একদিন সমান কতদিন পাপ ক্ষমা হবে? 2 বছর। তিনি বলছেন সালাসাতা ইয়ামিন মিন কুল্লি সাহারিন কা সিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম থেকে যত নেকি হবে 3 দিন সিয়াম থাকলে তত নেকি হবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুমাদবাহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরি কুল্লিহি, কেউ যদি রমজানের সিয়াম থাকে, রমজান মাস, তারপরে 6 দিন শাওয়ালের থাকে, সারা বছর সিয়াম থেকে যত নেকি হবে শাওয়ালের 6 দিন সিয়াম থাকলে তত নেকি হবে। একটু এইখানে জরুরি কথা আছে, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শোনেন, আপনাকে বলছি, মহিলা বৈঠকে তো আপনি কতদিন বলেছেন, বুবু শোনো বুবু, তোমার কিন্তু হাইজের কারণে 5টা রোজা ছুটে গেছে বুবু, ওটা আগে করিও, এটা ফরজ বুবু, আর এই সাওয়ালটা হলো নফল বুবু, এটা পরে করিও বুবু, আপনার কথা ভুল হয়েছে। আপনি নাহি বলেছেন আমার কথা বুখারীতে আছে, বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, বুবু আপনার কথা বুখারীতে নেই, এইটা বুখারীতে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হায়েজের কারণে যে আমার 5-7টা রোজা ছুটে গেছে, এইটা আমি 10 মাস পরের সাবানে রাখি। কেন? এই 10 মাস আমি ওসব নফল সিয়াম থাকি না। কেন থাকি না? কোনো সময় যদি আল্লাহর নবী আমাকে বলেন, আয়েশা এইদিকে আসো, আমাকে যদি মিলনের জন্য ডাকে, তখন আমি তাকে বলতে পারবো না যে আমি নফল সিয়াম আছি, এই জন্য আমি থাকি না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়েজের রোজা যে ছুটে যেত, এটা কখন করতেন বলেন তো দেখি? 10 মাস পরে যখন আবার সাবান আসবে তখন। কথা বোঝা গেল না মনে হয়? তো এই বুবু কেন বলল যে বুবু আগে ফরজ রোজা বুবু, তারপরে নফল রোজা বুবু? বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, বুবুর কথা বুখারীতে নেই। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কি আমার বক্তব্য ব্যঙ্গ করছেন? জি, আপনার বক্তব্যকে আমি অমান্য করলাম। কে বলেছে আপনাকে এইভাবে বক্তব্য দিতে মহিলাদের সামনে? আপনি কে তদন্ত করেছেন? কেন আপনি বলতে যাবেন এখান থেকে ওখানে, এই জেলা থেকে ওই জেলা? কে আপনাকে এই দায়িত্ব দিল? আল্লাহর নবী, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহর নবীর একসাথে 11 জন স্ত্রী ছিলেন, 11 জন। বলেছিল পুরুষরা আপনার পাশে বসে দিন ধর্ম শিখে নিল, আমরা বসতে পারি না, আমরা কি করব? পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম শিখে নিল, আমরা তো বসতে পারি না, আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো শোনো, তুমি একটা বাড়ি ঠিক করো তো, অমুকের বাড়িতে তোমরা বসিও, আমি যাব তোমাদের দিন ধর্ম শিখিয়ে দিব। তখন আল্লাহ রাসূল বললেন না, আমি আয়েশাকে পাঠিয়ে দিব, তোমরা সেখানে দিন ধর্ম শিখিয়ে নিও। শোনো মহিলারা, তোমরা অমুকের বাড়িতে বসিও, আমি আয়েশাকে পাঠিয়ে দিব, তোমরা দিন ধর্ম শিখে নিও। এই কথা তিনি বললেন না, তিনি বললেন তোমরা অমুকের বাড়ি নির্ধারণ করো, সেখানে বসিও, আমি যাব তোমাদের দিন ধর্ম শিখিয়ে দিব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস বুখারী মুসলিম। অতএব আপনি আমার দিনী বোন, আপনাকে আমি সম্মান করি, এ কথাই ঠিক, আপনাকে আমি অপমান করি না, এ কথাই ঠিক। আপনি বাড়িতে বসে আয়েশার মতো পাড়ার মহিলাকে দিন ধর্ম শিখান, তবে আপনি বই পুস্তক পড়ে দেখে শুনে শিখান। খবরদার আপনি মিথ্যা দোয়া শিখাবেন না, মিথ্যা কথা শিখাবেন না। বুবু মাগরিবের পরে যদি 6 রাকাত সুন্নাত পড়ো বুবু, তাহলে 12 বছরের নেকি হবে বুবু, বুবু জাহান্নামে চলে যাও বুবু। জাল হাদিস দিয়ে আপনি জাতির সামনে ধর্ম প্রচার করিয়েন না। আপনি আমার দিনী বোন, আপনি বলবেন এই কথা, বুবু শোনো, দিন রাতে 12 রাকাত সুন্নাত, জোহরের আগে 4, পরে 2, এ হলো 6, মাগরিবের পরে 2, এ হলো 8, এশার পরে 2, এ হলো 10, ফজরের আগে 2, এ হলো 12 রাকাত সুন্নাত পড়ো বুবু। প্রত্যেক 12 সমান একটা জান্নাতে ঘর, প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর, হাদিস সহিহ। কথা বুঝতে পারলেন না? আর যদি বুবু জোহরের আগে 4 রাকাত পড়ো, জোহরের পরে 4 রাকাত পড়ো, তার মানে 8 রাকাত যদি সুন্নাত পড়ো, জোহরের আগে 4 পরে 4, তাহলে জাহান্নামী হারাম। তাহলে
জাহান্নামী হারাম। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আপনার একটা কথা বুঝতে পারি না, আপনি কথাটা আবার বলেন তো। আপনি বলেছেন যে সূর্য ঢোলার সাথে সাথে 4 রাকাত পড়তে হবে, এইটা নাকি তাহাজ্জুদের সমান নাকি পাওয়া যাবে, তো এটা কি জোহরের সুন্নাত? জি না, ওটা জোহরের সুন্নাত নয়। সূর্য ঢোলার সাথে সাথে একবারে 12টা 5-10 দিকে 4 রাকাত পড়ে নেবেন, এটা হলো ভিন্ন। এটা কেন আব্দুর রাজ্জাক সাহেব, এটা কেন? এটা হলো এখন জান্নাতের এখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে, এখন 4 রাকাত পড়ে যা বলবেন সেটাই পাবেন, যা বলবেন সেটাই পাবেন, যা বলবেন সেটাই পাবেন, এই জন্য 4 রাকাত। আমার এটাতে নেকি হবে তাহাজ্জুদের সমান। সূর্য যখন ঢলে যায় সব দরজা খুলে যায়, রাত যখন 12টা হয় সব দরজা খুলে যায়, যখন আজান দেওয়া হয় সব দরজা খোলা হয়। এই সময়ে যে যা চাইবে সেই পাবে, যে যা চাইবে সেই সেটা পেয়ে যাবে। শুনুন, ইসমে আজম পড়ে দোয়া করলে সব কিছু পাওয়া যায়। ইসমে আজম পড়ে দোয়া করলে সব কিছু পাওয়া যায়। ইসমে আজম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এর নাম ইসমে আজম। তবে ইসমে আজম ওটাকে বলা হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়ে যদি কেউ দোয়া করে, আল্লাহ বলছেন যে কোনো ব্যাপারে আমাকে বললে আমি তাকে বাঁচিয়ে দেব। আমি ইউনুসকে বাঁচিয়েছি মাছের পেট থেকে। ইউনুস যদি মাছের পেটে এই দোয়া না পড়তো, আমি আল্লাহ ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। ও যখন বলতে লাগলো মাছের পেটে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তখন আমি তাকে মাছের পেট থেকে বের করে দিলাম। পৃথিবীর যে কোনো মানুষ যদি বিপদে পড়ে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে আমি তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেব। কতবার আব্দুর রাজ্জাক সাহেব? বেহিসাব, 2বার 5বার নয়। বিপদ যেমন বলবেন তেমন, 2বার 1বার নয়। দোয়া ইউনুস মানে 1.25 লক্ষ, মানে জাহান্নামে চলে গেছে। খবরদার 1.25 লক্ষ নয়, 1.25 কোটি বার হোক না কেন বলতেই থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল আপনি একটু বলেন তো সবচেয়ে দামি সম্পদ কি যেটা সঞ্চয় করে রাখবো? বলেন তো আল্লাহর নবী সবচেয়ে দামি সম্পদ কি যেটা সঞ্চয় করে রাখবো? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো আমি তোমাদের বলে দিচ্ছি সবচেয়ে দামি সম্পদ যেটা সঞ্চয় করে মানুষ রাখে। 1 লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। ওই জিহ্বা সঞ্চিত সম্পদ, সবচেয়ে দামি সম্পদ। যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। তারপর সাইদুল ইস্তিগফার। যে জিহ্বা বলতে পারে সেই জিহ্বা হলো সবচেয়ে দামি সম্পদ। এরই সাথে আর একটা কথা শুনেন, আল্লাহ রাসূল একদিন বলছেন সঙ্গে সাথে বলতে পারো কোন জিনিস মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে? সঙ্গে সাথে বলতে পারো মানুষকে কি জিনিস পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে? সঙ্গে সাথে বলতে পারো একবারে ধরে জাহান্নামে নিক্ষেপ করে কোন জিনিস বলতে পারো? এ কথা বলতে বলতেই ফাঁক হাজার জিভাটা ধরে নিয়ে বলছেন দেখো এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। মুখামুখি হয়ে গেল না দুইটা? বোঝাতে পারিনি মনে হয়। কোন জিনিস মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করছে? জিহ্বা। সবচেয়ে দামি সম্পদ কোনটা? জিহ্বা। তাহলে জিহ্বা কখন দামি সম্পদ? যখন জিকির আজকার করে। তো পিছন দিকে ধাক্কা মারে জাহান্নামে, এটা কখন আব্দুর রাজ্জাক সাহেব? এটা যখন আপনি দোকানে বসে আড্ডা পিটে ল্যাংটা মেয়ে দেখছেন, তখন আরেকজন বদনাম করছেন আরেকজনের, তখন আরেকজন এসে বলছে ঠিকই বলেছিস, আসলেই খারাপ, ও আসলেই খারাপ। এই যে জিহ্বা আপনাকে জাহান্নামে ঠেলে দিয়েছে। 4টে কাজ করবেন জীবনে। এই ছেলে, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আর কোনোদিন দোকানের সামনে বসে টিভি আছে, টিভিতে ল্যাংটা মেয়ে দেখে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, জান্নাত পাওয়া যাবে না। রং মাখানো মেয়েকে নিয়ে মেয়েকে দেখে ইমান ধ্বংস করে জান্নাতের এত দামি মেয়ে পাওয়ার হিসাব করিয়েন না। ওদের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাতে যে সব মহিলারা আছে এত উন্নত মানের মহিলা, এত দামি মহিলা,
ওদেরকে পৃথিবীর কোনো জিন কোনো মানুষ স্পর্শ করেনি, ওদের দেখেনি, ওদেরকে ঢাকা আছে। যেই যত দামি সেই তত ঢাকা। মহিলারা যত নিজেকে ঢেকে থাকবে সে তত দামি হবে। 1 মিনিট, আমার এক চাচার কথা নকল করি, আমার এক চাচির কথা বলছি। মৌলভী আব্দুর রহমান সাহেবের স্ত্রী, উনিও মারা গেছেন, তার স্ত্রীও মারা গেছেন। আমার এক চাচা মোজল, ইনিও মারা গেছেন, মোজাম্মেল তো মোজল বলে ডাকে। তো গল্প করছে আমাদের সামনে যে আমি আলমদের বাড়িতে কাজ করেছি। তো সকালে উঠে গিয়ে আমি ঘরে উঠি, ঘর চাই সেই জন্য, খড়ের ঘর। তো সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি। তে দীর্ঘ সারা দিনে আমি আলমের মাকে কোনো সময় বের হতে দেখিনি। তার মানে তাহলে কি রান্না বান্না করা লাগবে, কি করা লাগবে, আমার চাচি সব প্রস্তুতি নিয়ে সকালে ঘরে ঢুকেছেন। সারাদিন একটা লোক ঘরের উপরে কাজ করছে, তাকে দেখতে পায় না। তা আপনি কেটি সাধারণ মনে করছেন? তাহলে তার একটা ত্যাগ ছিল যে কোনো পুরুষ যেন আমাকে না দেখে। তো সময় তো চলে গেছে, তা তো দুনিয়াতে বেঁচে থেকেছেন, চলে গেছেন দুনিয়াতে। আপনি কি করলেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কি করলেন? ঢং ঢং করে দেবরের সামনে গল্প করছে গিয়ে, চাচা তো ভাইয়ের সাথে গল্প। গোটাই গ্রাম নাকি ভাই, কেউ বলে নাকি চাচা, কেউ বলে ভাই, গোটা গ্রাম। এটা কোন নীতি হলো? গোটা গ্রামের লোক সবাই নাকি চাচা, সবাই নাকি ভাই, সবার সামনে না কেউ যেতে পারবে না। ধর্ম যে কখন বিকৃত হয়ে গেছে এদের কাছে কেউ হিসাব করে না। নিজেকে দাম দিতে শিখেন। আপনি ঢাকা ঢেকে রাখা মানুষ, আপনি মহিলা মানুষ, নিজেকে যত ঢেকে রাখবেন তত আপনার দাম বাড়বে, নিজেকে যত খুলে দিবেন তত আপনার দাম কমে যাবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকো। আমি নিজে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকি। কেন? আমি আল্লাহকে দেখাতে চাই। সাপ্তাহিক রিপোর্ট তুমি দেখো, আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম আছি। সাপ্তাহিক রিপোর্ট মানুষের আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবারে। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় মানুষের বৃহস্পতিবার সোমবার। আল্লাহ নবী চাইতেন আমার রিপোর্টের সময় আমি শ্যাম আছি, তুমি দেখো, তুমি দেখো আমার রিপোর্টের সময় তুমি দেখো যে আমি শ্যাম আছি। তো আল্লাহর নবী তার শ্যামটা কি অবস্থায় আল্লাহকে দেখাতে চাইতেন? না, বুঝা গেল না। যার কারণে আল্লাহ রাসূল বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন। মুরব্বী একটু শুনেন, আপনাকে বলছি, আজ থেকে তো শাবানের শ্যাম শুরু করতে হবেই। আজ থেকে অন্তরে একটা জোরালো প্রতিজ্ঞা করতে হবে, জীবনে আর কোনো দিন বৃহস্পতিবার আর সোমবার শ্যাম ছাড়বো না। ফরজ নয়, তবে বিশাল কিছু পাওয়া। ফরজ নয়, তবে বিশাল কিছু পাওয়া। আর আত্মার সাথে জিহাদ করা হবে। চোখের সামনে ছেলে মেয়ে বউ বেটি একবারে চাঁপানগঞ্জের কালা রুটি খাচ্ছে ভর্তা দিয়ে, বেগুনের ভর্তা দিয়ে, তখন আপনি শ্যাম আছেন। তখন আপনার মনটা বলছে ভুলই হয়েছে মনে হয় থাকা, মনে হয় ভুলই হয়েছে থাকা। আজকে শ্যাম না থাকলে খাওয়াটা বেশ ভালোই হতো। এমনি শ্যাম এত দামি নয়, শ্যাম খুব দামি জিনিস। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত কি বলেন তো? শ্যাম। আর সবচেয়ে শক্তিশালী এবাদত কি বলেন তো? দান। আর দান কিন্তু আল্লাহ কখনো বলেননি যে তুমি তোমার টাকা থেকে দাও। আল্লাহ বলছেন আমি যেটা দিয়েছি সেটা থেকে দাও। বুঝাতে পারলাম না কথা? আল্লাহ বলছেন না যে কখনো যে তোমারটা দাও। কি বলছেন? আমি যেটা দিয়েছি সেটা থেকে দাও। আমি তো তোমাকে চাকরি দিয়েছি, ওটা আমার টাকা। আমি তো তোমাকে জমি জায়গা দিয়েছি, ওটা আমার টাকা, আমার থেকে দাও। তাহলে এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত কি? দান। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত কি? সিয়াম। আর সবচেয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় কি করলে? কান্নাকাটি করে বললে, কান্নাকাটি করে বললে, কান্নাকাটি করে বললে। কান্না এটা করে রাতে কিছু বলেন, 2 রাকাত সালাত আদায় করেন রাতে, ভালো ভালো মানুষ যারা তাদের তালিকা আপনার নাম দিয়ে দেওয়া হবে। 2 রাকাত রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহ রাসূল বলছেন কুতিবা মিনাজ যাকিরিনা যাকিরাত, যারা ভালো ভালো মানুষ তাদের নামে তালিকা দিয়ে দেওয়া হবে। এবার শেষ হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, এবার মুহররমের সিয়াম, এবার শাবান মাসের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পুরো শাবান সিয়াম থাকতেন, তবে কয়েকদিন বাদ দিয়ে। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি, আল্লাহর নবী পুরো 2টা মাস সিয়াম থাকতেন না, শাবান এবং রমজান ছাড়া। শেষ কথা, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর নবী, এই ছেলে এটাই তো আজকের আলোচনার শেষ কথা এবং অতীব গুরুত্বপূর্ণ কথা। আমি দোয়া পড়ি তারপরে আলোচনার এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আর শেষ কথা। আল্লাহর নবী আপনাকে শাবান মাসে এত রোজা করতে দেখি কেন? লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিন শুহুর মা তাসুমু মিন শাবান। শাবানে যত সিয়াম থাকেন এত তো অন্য মাসে থাকেন না, এটা জিজ্ঞাসা। এই জিজ্ঞাসাটা আগে মুখস্থ করেন তো। আল্লাহর নবী রমজান মাসে আপনি এত বেশি সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো থাকেন না, মনে থাকবে না জিজ্ঞাসা? জিজ্ঞাসাটা আবার আপনি বলেন তো। আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো থাকেন না। জব দাকা শাহরুন, এটা একটা মাস। এক ফলন না সুফিয়ে মানুষ তাতে গাফেল থাকে। এইটা একটা মাস, মানে রাজাব আর রামাজান, রজব ও রামাজানের মাঝে। এই ছেলে, কেউ যদি রজব মাসে রোজা থেকেছে তাহলে তার কাবিরা গুনাহ হয়েছে, তওবা করতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার নাকি মহিলা বৈঠকে আপনি নাকি এভাবে বলেছেন, বুবু 27শে রজব রোজা থাকো বুবু, সব পাপ ক্ষমা হয়ে যাবে বুবু, এ কথা বলেছেন নাকি? আপনার কথা তো এভাবে নকল করছে মানুষে, যে মহিলা বৈঠকে উনি রজব মাসে রোজা থাকতে বলেছেন। রজব মাসে রোজা থাকা বিদাত, কাবিরা গুনাহ, তওবা করতে হবে। এইবার রোজা থাকার সময় চলে এসেছে, দেখেন সিয়াম থাকার। আল্লাহর নবী শাবান মাসে আপনি এত কেন সিয়াম থাকেন? তখন তিনি বলছেন, আরে শোনো, যাকা শাহরুন তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন ওয়া আনা উহিব্বু আন ইউরফা আমালু ওয়া আনা সায়েম। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চায় বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। আরে শোনো, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চায় আমার রিপোর্টটা আল্লাহ দেখুক সিয়াম অবস্থায়। আল্লাহর নবীর জানা ছিল না সেদিন 15ই শাবান, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরের জেনে নিলেন সেদিন নাকি 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। একবারে নগদ মিথ্যে।